হ্যালো বন্ধুরা, নমস্কার। বেরিয়ে পড়েছিলাম একটু লোটাস টেম্পল দেখার জন্য দিল্লিতে। আর আমরা যেহেতু সার্ভিস সূত্রে দিল্লিতে আছি, তাই মাঝে মাঝে আমরা এগুলো দেখবার জন্য বেরিয়ে পড়ি। কারণ কি, এমনিতেও অফ টাইম পাওয়া যায় না, আর আমাদের শুধু চাকরি করতে এসছে, বেরোনো খুব কম হয়। তাই যেদিন অফ পাই সেদিন চলে যাই, একটুখানি ঘোরার জন্য চলে গেছিলাম লোটাস পার্কে। তো দেখো কত সুন্দর, দেখুন আকাশ আর সবুজ একসাথে মিশে গেছে। মনে হচ্ছে যেন একটা দারুণ পরিবেশ আর দারুণ জায়গা। সত্যি কথায় লোটাস টেম্পল না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা ভিতরে দিল্লিতে মানে একটা মন্দির আছে। তবে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, কিসের মন্দির সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তবে টেম্পলটা দেখে খুব মন ভরে গেল। আর ছিল ভীষণ রোদ্দুর, আর রোদ্দুরে একদম রোদ্দুর চারিদিকে, আর সোনালি মানে সবুজ ঘেরা চারিদিকে পাতা, আর তার মধ্যে নীল আকাশ, যেন মনে হচ্ছিল মনোরম একটা দৃশ্য। আর এই জন্য তার মধ্যে রয়েছে নীল জল। নীল জল আর একটা প্রথমে বলে রাখি, এখানে জুতো সব খুলে ঝোলার মধ্যে ভরে তারপর খালি পায়ে ওটা দিয়ে যেতে হচ্ছিলো। তার মধ্যে ম্যাট বিছানো ছিল, এই যে ম্যাটটা দেখিয়ে দিলাম। আর এই ম্যাটটা বেছিয়ে আনা ছিল তো যাতে পাটা গরম না লাগে। আর নিচে ছিল নীল জল, খুব সুন্দর মানে দারুণ দারুণ জায়গা ছিল। আর এর ভিতরে যে কোন দেবতার মন্দির ছিল সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে ঢোকার সময় আমাদেরকে অনেক রকম বুঝিয়ে দিয়েছিলেন যাতে কোনো রকম বাচ্চা সাউন্ড না করে এবং গল্প টল্প না হয়। তবে আমার যতটা সম্ভব মনে হলো এটা যীশু খ্রিস্টের, তবে আমি জানি না কিসের মন্দির। তবে খুব সুন্দর, যেটা মন্দিরই হোক খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর আপনারাও দিল্লিতে এসে লোটাস টেম্পল অবশ্যই দেখবেন। আর এর ভেতরে